পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঝুঁকিপূর্ণ তেহরানে থাকা 4 শতাধিক বাংলাদেশিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। নিষেধাজ্ঞা থাকায় তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলছেন, দেশটির রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা 8 বাংলাদেশি নিরাপদে আছেন। এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূরপ্রসারী হবে বলেও আশঙ্কা জানিয়ে এই ইস্যুতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সেই শুক্রবার থেকে শুরু একের পর এক ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি ভূখণ্ডেও হামলা করে চলেছে ইরান। তেহরানে বাংলাদেশ দূতাবাসে পরিবারের সদস্য সহ কর্মরত 40 বাংলাদেশি। দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবন দুটোই চরম ঝুঁকিপূর্ণ এলাকা।